ফ্রেন্ডস, কুক উইথ সোনালি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি চকলেট কেকের রেসিপি। এই চকলেট কেকটা আমি আমার হাজব্যান্ডের জন্মদিনের জন্য বানিয়েছি। তবে আমি এখানে প্রথম পার্টে দেখাচ্ছি কি করে চকলেট কেকটা তৈরি করতে হয়, আর সেকেন্ড পার্টের ভিডিও হবে চকলেট কেকের ডেকোরেশনটা। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি চকলেট কেক। চকলেট কেক বানানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, ওপরে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ কোকো পাউডার, হাফ টেবিল চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো রকম কোনো লাম্পস না থাকে। এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখন এই বাটিটাকে সাইড করে রেখে দেব। এখানে আর একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি 4খানা ডিম ভেঙে দেব। প্রথমে ডিমের সাদা অংশগুলোকে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর হলুদ অংশগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। হলুদ অংশগুলোকে পরে কাজে লাগাবো। এখন এই ডিমের সাদা অংশগুলোকে ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নেব। ডিমের সাদা অংশটা কিছুটা বিট করা হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পাউডার সুগার। এই পাউডার সুগারটাকে একটু একটু করে দেব আর বিট করতে থাকবো। পাউডার সুগারটা একবারে দেব না, 2 থেকে 3 বারে অল্প অল্প করে দেব, আর এই ডিমের সাদা অংশটার সাথে বিট করতে থাকবো। চিনির সাথে ডিমের সাদা অংশটা খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ডিমের হলুদ অংশগুলো। ডিমের হলুদ অংশটাও খুব ভালো করে বিট করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ সাদা তেল। সাদা তেলের জায়গায় কিন্তু আপনারা বাটারও ইউজ করতে পারেন। আর এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের জায়গায় কিন্তু আপনারা চকলেট এসেন্সও ইউজ করতে পারেন। এই সব কিছুকে আরও একবার ভালো করে বিট করে নেব। এখানে সব কিছু খুব ভালো মতো বিট করা হয়ে গেছে। এখন যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ছেঁকে রেখেছিলাম সেখান থেকে একটু একটু করে নেব, আর এর সাথে এভাবে মেশাতে থাকবো। 3 থেকে 4 ভাগে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমার একটু টাইট মনে হচ্ছে ব্যাটারটা, তো এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো দুধ অ্যাড করে দেব। আর দুধটা অ্যাড করার পরে এটাকে আবার খুব ভালো করে মিক্স করে নেব। তবে দুধের পরিমাণটা আপনাদের যতটা লাগবে সে একটু বুঝে সেই অনুযায়ী দুধটাকে দেবেন। এখানে সব কিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে, আর ব্যাটারটাও রেডি হয়ে গেছে। তবে ব্যাটারটা রেডি হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে, ওপর থেকে যখন ব্যাটারটাকে ফেলবেন এভাবে রিবনের মতো হয়ে পড়বে, তখন বুঝবেন ব্যাটারটা একদম কেক তৈরির জন্য রেডি। এখন এই ব্যাটারটাকে কেক টিনের মধ্যে নিয়ে নেব। এখানে এই কেক টিনটাতে আগে থেকেই আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি। নিচে একটা বাটার পেপার, সাইড থেকে একটু গোল করে একটু বাটার পেপার লাগিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি 8 ইঞ্চির একটা কেক টিন ইউজ করছি। এখন এই পুরো ব্যাটারটাকে এই কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নেব। কেক টিনটাকে একটু 2 থেকে 3 বার এভাবে ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে যে এক্সট্রা এয়ার বাবলস আছে সেগুলো বেরিয়ে যায়। আর এই কেকটাকে আপনারা গ্যাস ওভেনেও বেক করতে পারেন, আর যদি গ্যাস ওভেনে না করতে চান মাইক্রো ওভেনেও করতে পারেন। সেক্ষেত্রে মাইক্রো ওভেনে করতে গেলে 180 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াসে মাইক্রো ওভেনটাকে কনভেকশন মোডে 10 মিনিট প্রিহিট করে নিয়ে তারপর 35 মিনিটস থেকে 40 মিনিটস বেক করে নিতে হবে। আর গ্যাস ওভেনে করলে একদম লো ফ্লেমে কেকটাকে বসিয়ে বেক করে নিতে হবে। এই কেকটাকে আমি মাইক্রো ওভেনে বেক করছি। এর আগে আমি অনেক কেক গ্যাস ওভেনে বেক করা দেখিয়েছি। আপনারা যদি চান সেক্ষেত্রে গ্যাস ওভেনে কিভাবে বেক করতে হয় আমার চ্যানেলে অন্যান্য কেকের রেসিপিগুলো দেখে নিতে পারেন। এখানে কেকটা বেক করা হয়ে গেছে। এখন কেকটাকে মাইক্রো ওভেন থেকে বের করে নেব। কেকটাকে ঠান্ডা করে নিয়ে আমি এখন কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি।
এখানে কেকটা ডিমোল্ড করা হয়ে গেছে আর দারুণ একটা চকলেট কেক রেডি হয়ে গেছে। এখন এই কেকটাকে আমি 4 ভাগে কেটে দেখাচ্ছি, তারপরের পার্টে আমি ডেকোরেশন করে দেখাবো। এখন কেকটাকে কেটে নেব একটা নাইফ দিয়ে। ওপরে একটা পার্ট কাটা হয়ে গেছে, ওপরের পার্টটাকে আলাদা রেখে আরও 3 থেকে 4 ভাগে কেকটাকে কেটে নেব। এখানে কেকটাকে টোটাল আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা চকলেট কেক তৈরি করে তারপরে কেকটাকে খুব সুন্দর ভালো করে ডেকোরেশন করতে পারেন। এরপরে আমি যে ডেকোরেশনটা করেছি সেটা যদি দেখতে হয় আমার নেক্সট ভিডিওকে অবশ্যই ফলো করবেন। এই কেকটা আমি আমার হাজব্যান্ডের জন্মদিনের জন্য বানিয়েছি। এখন তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসবো পরবর্তী ভিডিওতে নেক্সট পার্টের ডেকোরেশন নিয়ে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।